মাটির গর্তের ভিতর থেকে একটা চিৎকার মেরে বলেছিল, বাবা বাবা গো, ওগো বাবা, আমাকে জীবিত মাটি দিও না গো বাবা, আমাকে ছেড়ে দাও গো বাবা, আমি তোমার বাড়িতে যাব না, সেই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব গো বাবা, জীবনে কোনোদিন তোমার সামনে এসে আমি দাঁড়াবো না। এই জীবনের ভিতরে এক মুহূর্তের জন্য তোমাকে আমি বাবা বলেও ডাকবো না গো বাবা, এই বাড়িতেও যাব না, তোমাকে বাবাও ডাকবো না, এই দুনিয়া ছেড়ে এই গ্রাম ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, তথাপি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে জীবিত মাটি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মধুমাখা কালেমা জীবনে বিশ্বাসের সাথে একবার যে পড়েছে, একবার যে ইখলাসের সাথে সেই মধুমাখা কালেমাটা পড়ে নিবে, আমার মাওলা তার পাছনের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, 80 বছরের কাট্টা কাফেরও যদি হয়, আর সে যদি জীবনের শেষ মুহূর্তে সেই মধুমাখা কালেমাটা ইখলাসের সাথে একবার পড়তে পারে, আমার মাওলা পাছনের জিন্দেগির সব গুনাহ তারে মাফ করিয়া দেয়। গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে, চন্দ্রর পূজা করেছে, সূর্যর পূজা করেছে, ওই লোকটা জীবনের ভিতরে কোনো একদিনও মাওলাকে ডাক দিয়ে দেয় না, অন্তর থেকে ডাক দেয় না, এমনকি মাওলাকে চিনে না, সারা জীবন পূজার মধ্যে কাটিয়েছে, সেই লোকটাও যদি মৃত্যুর আগ মুহূর্তে একবারের জন্য মাওলাকে বিশ্বাস করে মধুমাখা কালেমাটা পড়তে পারে গো, আমার আল্লাহ তার পাছনের কুফরিয়তের জীবনের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করিয়া দেয়। এই কালেমার ভিতরে এত পাওয়ার, এত পাওয়ার একটা কালেমা আমরা মুসলমানকে দান করেছে আমার মাওলা। একটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন সেই কালেমার পাওয়ার কত বড়। নবীজির একজন সাহাবী ছিল, সাহাবীর নাম দাহিয়াতুল কলবি। ওই দাহিয়াতুল কলবি আমার নবীজির কাছে বসে বসে কান্দে, নবীজির কাছে বসে বসে কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, দাহিয়া রে, কান্দিস কেন রে দাহিয়া? তোমার চোখের পানি কেন ঝার ঝার করে, নাকের ডগা বেয়ে বেয়ে, দাড়ির আগা বেয়ে বেয়ে পড়তেছে রে দাহিয়াতুল কলবি? কান্দিস কেন রে, তোমার কি এমন হয়েছে রে দাহিয়া? দাহিয়াতুল কলবি নবীজির দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, রাসূল গো, আমার জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি গো রাসূল, কিন্তু আমার জীবনের পাপের ভিতরে এমন একটা অন্যায় করেছি গো, সেই অন্যায়, সেই পাপের কথা স্মরণ হলে এখনো আমার কলিজা মানে না। নবীজি ডাক দিয়ে বলে, দাহিয়া, একটা মানুষের যত পাপ করে, যত বড় অন্যায় করে, যত বড় পাপ করে রে দাহিয়াতুল কলবি, এই পাপের চেয়ে অত্যন্ত কোটি গুণে বেশি রহমত আমার মাওলার দয়া, আমার মাওলার রহমত থেকে নয়রাস হয় না রে দাহিয়াতুল কলবি। এ দাহিয়াতুল কলবি, তুমি যদি অন্যায় করো,
আমার মওলার রহমত থেকে নৈরাশা হয়ে যাও, আর মওলার রহমত থেকে যেই বান্দা নৈরাশ হয়ে যায় সেই বান্দাকে আল্লাহ পছন্দ করে না, সেই বান্দাকে আল্লাহ রহমত দেয় না, সেই বান্দাকে আল্লাহ জান্নাত দেয় না। দাইয়াতুল কলবি রে, যত বড় অন্যায় করো রে, আমার মওলার রহমত থেকে তুমি নৈরাশ হয় না, তওবা করো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। যত বড় অন্যায় করো, যত বড় পাপ করো, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আমার আল্লাহ অত্যন্ত বড় দয়াবান, অত্যন্ত বড় দয়াশীল। ক্ষমা চাইলে, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। দাইয়াতুল কলবি নবীজির দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, রাসূল গো, আল্লাহ তো মাফ করে দিবে বুঝেছি, কিন্তু আমার অন্যায়ের কথাটা যদি আপনি শুনেন, আমার অপরাধের কথাটা যদি আপনি শুনেন গো রাসূল, আপনার ভিতরও, আপনার অন্তরেও কষ্ট যাবে গো রাসূল গো। কি এমন পাপ করেছো বলো? দাইয়াতুল কলবি ডাক দিয়ে বলে, রাসূল গো, আমি যখন সফরে যাওয়ার সময় হয়েছে, সফরে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমার বিবি ছিল হামেলা। আমার বিবির গর্ভে আমার সন্তান ছিল গো রাসূল। ও রাসূল, সেই সময় মেয়ে সন্তান জন্ম নিলে বাবারা লজ্জা পাইত, শরম পাইত। হে রাসূল, তখন আমি বিবিকে বলেছিলাম, বিবি আমি সফরে যাইতেছি গো বিবি, বিবি গো, আমি সফরতে আসলে, অনেক লম্বা সফর ছিল সেই সময়, বহুদিন সফরে চলে যাব। হে বিবি, সফরতে আসিয়া যেন তোমার গর্ভে যে সন্তানটা, বিবি গো, আমি সফরে যাওয়ার পরে যদি সন্তান জন্ম নেয়, যদি ছেলে সন্তান জন্ম নেয়, তাইলে যত্ন করে আদর করে রেখে দিও গো বিবি। আর যদি মেয়ে সন্তান জন্ম নেয় গো বিবি, তাইলে ওই সন্তানটাকে তুমি জীবিত রেখো না, নিজের হাতে মেরে ফেলে দিও। আর যদি মেয়ে সন্তান এসে দেখি তোমার কপালে দুর্ঘটনা, দুর্গতি আছে। রাসূল সেই কথা বলে আমি চলে গেছি। আমি লম্বা একটা সফরের পরে, বহুদিন পরে আমি যখন বাড়িতে রওনা দিলাম, মনে মনে ভাবলাম যে আমার কোন সন্তান, কি সন্তান হয়েছে, ছেলে নাকি মেয়ে। যাক, মেয়ে যদি হয়তো মেরে ফেলেছে, আর ছেলে যদি হয় গো, হয়তো হাটে ধরে আব্বা আম্মা ডাকতে পারবে। এমনি করে দাইয়াতুল কলবি বলতেছে, রাসূল, আমি আস্তে আস্তে করে যখন বাড়ির ভিতরে ঢুকলাম, আমার বিবিকে ডাক দিলাম, বিবি গো, আমি সফর থেকে এসেছি গো বিবি। আমি গোসল করে যখন বাড়ির ভিতরে ঢুকলাম, বাড়ির ভিতরে বসলাম, আমাকে কানা পিনা দিল। কানা পিনার মধ্যে বসে আমি বিবিকে ডাক দিলাম, হে বিবি, আমাদের সন্তান কোথায় গো, আমাদের সন্তান কোথায়? ভাবলাম ছেলে সন্তান তো হবে, আর মেয়ে সন্তান যদি হয় তাকে মেরে ফেলেছে। এমনি করে দেখি বিবির চোখে পানি টলমল করতেছে। আমি মনে মনে বুঝে ফেললাম, হয়তো আমাদের ছেলে সন্তান হয়নি, মেয়ে সন্তান হয়েছিল, আমার বিবি মেরে ফেলেছে। কিন্তু জানতাম না, কোন দুঃখিনী মা নিজের হাতে কোনো সন্তানকে মারতে পারে না। এমন পাষাণ পৃথিবীর জমিনে কোনো মা হতে পারে না। হিন্দু হোক, মুশরিক হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, পৃথিবীর জমিনে এমন কোন
যে দুঃখিনী মা গো নিজের হাতে সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে পারে, এমন মা পৃথিবীর জমিনে আজ পর্যন্ত জন্ম হয় না। আমার বিবির চোখের পানি দেখে আমি ডাক দিয়ে বললাম, বিবি গো, এতদিন পরে আমি এসেছি, কি হয়েছে গো বিবি, কি এমন হয়েছে আমাকে বলো, আমাদের সন্তান কি কোথায়? হুজুর, তখন দেখলাম একটা ছোট্ট মেয়ে হাঁটে দৌড়ে দৌড়ে আমার বিবির কাছে আসলো, আসিয়া ডাক দিল, মা গো, আমার মা গো, আমি তোমাকে প্রতিদিন বলি গো মা, আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? এই কথা বললে শুধু কান্দ গো আমার বোন, বলে গো মা, ওই লোকটা আমার আব্বা। তখন হুজুর আমার বিবি মাথা দিয়ে ইশারা করলো, ওই লোকটাই তোর বাবা। হুজুর, এমন করুণ দৃশ্য আমার জীবনে ঘটে যাবে। আমার মাথায় শয়তান বসেছিল গো, আমার নফসে আমাকে শেষ করে দিয়েছে। তখন মেয়েটা দৌড়ে এসে আমার গলার মধ্যে জড়িয়ে ধরে আমাকে আব্বা বলে ডাকে, আমার দাড়ির মধ্যে হাতাইতেছে। মেয়েটা ডাক দিয়ে বলি, বাবা, এতদিন পর্যন্ত কোথায় ছিলা গো বাবা? বাবা গো, আমার মা দক্ষিণের কাছে যখন তোমার কথা জিজ্ঞাসা করতাম গো বাবা, আমার মা কোনো জবাব দিত না, না দিয়া শুধু চোখের পানি ছাড়তো আর কাঁদতো গো বাবা। এ বাবা, আমি জানতাম না গো বাবা, আমার মা তোমাকে এত ভালোবাসে গো বাবা, তোমার কথা বললেই কান্নাকাটি করে দিত। কিন্তু আমার মনে ছিল, মা গো, হুজুর গো, আমি মনে মনে আমার মেয়েকে বলেছিলাম, মা গো, আমার জন্য কান্দে না, তোর জন্য কান্দে। তখন আমি মেয়েটাকে আমার কুলে বসাইয়া আমার বেবিকে বললাম, বেবি গো, ও গো বিবি, ভালো করে সাজাইয়া দে, আমি বেড়াতে যাব আমার মেয়েকে নিয়ে। রাসূল গো, বেড়ানির কথা বলি আমার মেয়েকে সুন্দর করে সাজাইয়া ঘর থেকে বের করে নিয়ে আসলাম। মায়ের কোল থেকে গো আমি সেই সন্তানটাকে বের করে নিয়ে আসলাম। রাস্তা থেকে একবারে থেকে একটি কোদাল কুন্তি হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেলাম। এক জঙ্গলার কাছে গিয়ে দাঁড়ালাম। জঙ্গলার কাছে গিয়ে দাঁড়াইয়া যখন কোরাল কুন্তি দিয়ে আমি গর্ত করতে শুরু করলাম, আমার গায়ের মধ্যে যখন গর্তের মাটি ছিটকিয়ে পড়তে শুরু করে, ওই আমার মেয়েটা আমাকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, বাবা গো, বাবা, এত কষ্ট কেন করো গো? এই জঙ্গলার ভিতরে গর্ত কেন করতেছো গো বাবা? বাবা, তোমার গায়ে মাটি পড়তেছে, তোমার মাথায় ঘাম উঠতেছে গো বাবা, তোমার কষ্ট আমার ভালো লাগে না। এই বলে আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলা জেরে জেরে ফেলে, আমার কপালের ঘামটা আমার মেয়েটা পুষে এমন ভাবে আমাকে জড়িয়ে ধরে ধরে আমাকে মায়া মহব্বত করতেছে। তবু আমার সে পাষাণ মনটা একটু গলল না গো হুজুর। হুজুর, গন্তব্যগুলো যখন শেষ হয়ে গেল, আমি পাষাণ আমার সন্তানটাকে গাড় ধাক্কা মেরে যখন এই গর্তের ভিতরে আমি ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে কোদাল দিয়ে যখন মাটি গর্তের ভিতরে দেওয়া শুরু করলাম, তখন আমার ওই মেয়েটা বুঝে ফেলেছি আমার মেয়েটাকে আমি জীবিত মাটি দিয়ে দিব। হুজুর গো, আমার মেয়েটা সেই সময় মাটির গর্তের ভিতর থেকে একটা চিৎকার মেরে বলেছিল, বাবা, বাবা গো, ওগো বাবা, আমাকে জীবিত মাটি দিও না গো বাবা, আমাকে ছেড়ে দাও গো বাবা,
আমি তোমার বাড়িতে যাব না, সেই দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব গো বাবা, জীবনে কোনো দিন তোমার সামনে এসে আমি দাঁড়াবো না। বাবা, এই জীবনের ভিতরে এক মুহূর্তের জন্য তোমাকে আমি বাবা বলেও ডাকবো না গো বাবা, এই বাড়িতেও যাব না, তোমাকে বাবাও ডাকবো না, এই দুনিয়া ছেড়ে এই গ্রাম ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব, তথাপি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে জীবিত মাটি দিও না গো বাবা। হুজুর, তারপরেও আমার সেই পাষাণ মনটা গললো না, পাষাণ মনটা নরম হলো না, আমি জীবিত মাটি দিয়ে দিলাম গো। আমার মেয়ের সেই চিৎকারের আওয়াজটা, আমার মেয়ের সেই চিৎকারের আওয়াজটা গো হুজুর, এখনো আমার কানের মধ্যে আসে, ঘুমাইতে পারি না গো। আমি ঘুমাইতে গেলে আমার মেয়ের চিৎকারের আওয়াজটা আমার কানের মধ্যে এসে আসে। হুজুর, এক জায়গায় একা একা যদি বসে থাকি গো, আমার সেই দৃশ্যটা চোখের মধ্যে ভেসে উঠে। একা একা যদি থাকি গো, আমার সেই চিৎকারের আওয়াজটা আমার কানের মধ্যে আসে, তখন আমার আর ভিতর মানে না, কলেজা মানে না, কলেজা বেঁটে যায়। হুজুর, আপনার কাছে আমি এখন বলি গো, আপনি বলে দেন গো, এত বড় অন্যায় কি আমার মাওলা